হ্যালো স্টুডেন্ট, বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি এই ভিডিওর মাধ্যমে কিছুটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করব, কিছু কিছু কোশ্চেন ক্লিয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, ইতিমধ্যে 2026-এর ICDS যেটা অঙ্গনারী বলা হয়, সেটার নোটিশ পাবলিশড হয়েছে যে 2026-এ রেকমেন্ড যেটা নেবে বলছে, যেটা এক্সাম হবে। তা সেটা ইতিমধ্যে কোনো কিছু যে আপডেট এখন পাওয়া যায়নি যে কবে থেকে আমাদের ফর্ম ফিল আপ হবে, কবে থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, সেসব কিছু এখন জানা যায়নি বা সেরকম কিছু নোটিফিকেশান এখনও কিছু আউট হয়নি। খুবই তাড়াতাড়ি আউট হয়ে যাবে। সেটা নিয়ে না ভাবাচ্ছে তোমরা এখন থেকে যদি পড়াশোনাটা নিয়ে যদি মনোযোগী হও, খুবই ভালো হবে। তোমাদের মনে প্রশ্ন আছে যে এখন থেকে কি কি নিয়ে পড়বো, সিলেবাস কি, কত নম্বরের এক্সাম প্যাটার্ন, সেটা আমি কিছু বুঝতে পারছি না। কিভাবে কোথায় গিয়ে কি করব, কোনটা পড়লে আমাদের বেটার হবে। তা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সেই জিনিসগুলি নিয়ে আলোচনা করব 2026-এর ICDS এক্সামের জন্য। ঠিক আছে, তো দেখো, ফার্স্ট আমি সিলেবাসগুলি নিয়ে আলোচনা করব। কোন কোন সিলেবাস তোমাদেরকে থাকছে বা কোন কোন জিনিসের ওপর থেকে কত নাম্বার এক্সাম প্যাটার্নে আসবে, কোন কোন জিনিসগুলো করতে হবে, সেইগুলো এক্সাম একটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরো কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবে। এবং কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, দেখো, ফার্স্ট হচ্ছে 2026-এর ICDS এক্সামের জন্য ফার্স্ট হচ্ছে অঙ্গনারী কর্মী। যারা অঙ্গনারী কর্মীর পরীক্ষার সিলেবাসটা দেখে নাও, এক্সাম প্যাটার্নগুলোও দেখে নাও, কী কী জিনিস তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, দেখো, অঙ্গনারী কর্মী পরীক্ষার সিলেবাস ফার্স্ট হচ্ছে প্রবন্ধ রচনা। মানে তোমরা ছোটোবেলায় যে রচনা লিখেছিলে সেই রচনা আসবে কত নম্বরে, 15 নম্বরে থাকছে। ঠিক আছে, কিসের ওপর থেকে রচনাগুলো আসবে? প্রবন্ধ, মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক দিক থেকে আসবে। ঠিক আছে, ভালো করে মাথায় অ্যাটেন্ট বা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং খাতায় নোট করে নাও এখন থেকে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে, এর বাইরে কোনো কিছু আসবে না। তোমাদের এক্সাম প্যাটার্ন এগুলো সব কিছুই করে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রবন্ধ রচনা মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক থেকে আসছে 15 নম্বর। তারপর নেক্সট যেটা আছে পাটিগণিত, যেটা অঙ্ক, ম্যাথ, পাটিগণিত যেটা আছে, সেখান থেকে আসছে 20 নম্বর। ঠিক আছে, এই পাটিগণিত থেকে কি কি এক্স্যাক্ট অঙ্কগুলো করব আমরা বুঝতে পারছি না, অনেক কেউ আছে বুঝতে পারছি না যে পাটিগণিত থেকে কী কী অঙ্কগুলো থাকছে, আমি সেইগুলো নিয়েও আলোচনা করে দেবো। ঠিক আছে, চিন্তা করো না। তাহলে পাটিগণিত থেকে 20 নম্বর থাকছে। নেক্সট আছে দেখো পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, পুষ্টি সংক্রান্ত নীতি ও টিকাকরণ, এই জিনিস প্রশ্ন থেকে 15 নম্বর থাকছে। ঠিক আছে, পুষ্টি থেকে থাকছে শিশু ও মায়ের যে পুষ্টি, তারপর জনস্বাস্থ্য, স্বাস্থ্যের দিক থেকে মহিলাদের অবস্থা, কেমন কি অবস্থা, যে গর্ভবতী মহিলাদের যে অবস্থাগুলো সেইগুলো তোমাদের প্রশ্ন থাকছে। তারপর হচ্ছে পুষ্টি সংক্রান্ত নীতি, যে কোন কোন জিনিসগুলো খেলে পুষ্টি হবে, কোন কোন জিনিসগুলো খেতে হবে মায়ের বা সন্তানের দিতে হবে, সেইগুলোর ওপর থেকেও প্রশ্ন থাকছে। এবং টিকাকরণ, কোন কোন টিকা ঠিক টাইমে নিতে হবে, কোন কোন টিকা নেওয়া আবশ্যক, সেইগুলোর ওপর থেকেও প্রশ্ন থাকছে। সেইগুলোর ওপর থেকে তাহলে কত নম্বর থাকছে? 15 নম্বর থাকছে। ঠিক আছে, নেক্সট আছে দেখো ইংলিশ থেকে। ইংলিশ থেকে তোমাদের 20 নম্বর থাকবে। এবার তোমাদের প্রশ্নও থাকতে পারে ইংলিশ থেকে আমরা কী কী জিনিস করব, আমরা জানি না, ইংলিশ তো লেখা আছে, সেইগুলিও আমি ভিডিওর মাধ্যমে সবটাই ডিসকাস করে দেব, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। সাধারণ জ্ঞান থেকে আমরা কী পড়বো, তোমাদের এটাও প্রশ্ন থাকতে পারে। সাধারণ জ্ঞান মানে জিকে প্রশ্ন থেকে তোমাদের কী কী প্রশ্ন মানে কোন কোন সিলেবাসের দিক থেকে আসবে? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, পরিবেশবিদ্যা, এইগুলোর উপর থেকে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে। অতটা হিউজ টাফ নয়, তোমাদের অত্যন্ত একটু সহজ লেভেলের প্রশ্ন হবে, থাকবে। একটু ভালো করে খাটতে পারলে চাকরি কিন্তু বাঁধা, আমি বলবো। এটা অনলি মেয়েদেরই জন্য। মেয়েরা তোমরা যদি এখন থেকে পড়াশুনো যদি স্টার্টিং করে দাও, এখন থেকে ভালো করে যদি মানে পড়াশুনো করো, তোমাদের চাকরি অবশ্যই বাঁধা, এটা আমি কনফার্ম দিয়ে বলছি। ঠিক আছে, তা এই ছিল তোমাদের মোট 90 নম্বরের পরীক্ষা। টোটাল 90 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, 2 ঘন্টা টাইম থাকবে, সম্পূর্ণ বাংলায় কোশ্চেন প্যাটার্ন, কোনো ইংলিশ, হিন্দি বা অন্য ভাষায় কোনো কিছু না, একদম নিজের মাতৃভাষায় পরীক্ষা দেবে, বাংলা ভাষায়। 90 মার্কের পরীক্ষা। এই 90 মার্কে কত নাম্বার পেলে তোমরা পাস করবে, তোমাদের ডাউট থাকতেই পারে, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। 30 নম্বর লিখে পেতে হবে। 90-এ 30 নম্বর লিখে পেতে হবে। 30 নম্বর যদি লিখে পাও, তোমার ইন্টারভিউর জন্য ডাকা হবে।
সেই ইন্টারভিউতে 10 নম্বর থাকবে, সেই 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ বা মৌখিক টেস্ট দিতে হবে। এই দুটো এক্সাম যদি পাস করে যাও তোমাদের জয়েনিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তাহলে 90 নম্বরের পরীক্ষা হচ্ছে, 90-এর 30 নম্বর তোমাদের লিখে পেতে হবে। 30 নম্বর পেলে তোমাদের মৌখিকে ডাকা হবে, যেটা ইন্টারভিউ বলা হয়, সরাসরি ডাইরেক্ট ইন্টারভিউ দেওয়া হবে। সেই ইন্টারভিউ 10 নম্বর থাকবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা তোমাদের হবে, ঠিক আছে। পুরো ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার দেখো, এবার অঙ্গনারী সহায়িকা যারা আছো, অঙ্গনারী সহায়িকা তোমাদেরও সিলেবাসটা দেখে নাও। দেখো প্রবন্ধ রচনা একই, সেম টু সেম, এক্সাম প্যাটার্নও একই, ঠিক আছে। একটু এটা ঘুরিয়ে দিয়েছে। দেখো প্রবন্ধ রচনা থাকছে অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা এবং সংক্রান্ত দিক থেকে তোমাদের 15 নম্বর থাকছে রচনা, ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। পাটিগণিত দিক থেকেও থাকছে 20 নম্বর, সেম এক্সাম প্যাটার্ন, পুরো নাম্বার একই, ঠিক আছে। পাটিগণিত থেকে কী কী থাকবে সব বলে দেবো। তারপর আছে নিরাপত্তা, রন্ধন, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, এটা মা ও শিশুর দিক থেকে তোমাদের প্রশ্ন থাকবে 15 নম্বর, ঠিক আছে। ইংরাজি দিক থেকেও থাকবে 20 নম্বর। এবার সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর, মোট 90 নম্বরেও তোমাদের লিখিত পরীক্ষা হবে। এতেও তোমাদের সেম 30 নম্বর লিখে পেতে হবে। 30 নম্বর লিখে পেলে তোমাদের মৌখিকের জন্য বা ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেই 10 নম্বর ইন্টারভিউ। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা, 90 লিখিত আর 10 নম্বর ইন্টারভিউ, 100 নম্বর তোমাদের পরীক্ষা টোটাল, ঠিক আছে। এবার দেখো তোমাদের কিছু কিছু সমস্যা হচ্ছে যে পাটিগণিত মানে অঙ্ক থেকে কী কী অঙ্কগুলো করব, ইংলিশ থেকে কী কী জিনিসগুলো করব। আমি সাধারণ জ্ঞানগুলো তো বলে দিয়েছি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, পরিবেশ বিদ্যা, এগুলো হচ্ছে তোমার সাধারণ জ্ঞান থেকে থাকছে। ইংলিশ আর পাটিগণিত থেকে তোমরা কী কী করবে, দেখো ফার্স্ট হচ্ছে আমি অঙ্কটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। অঙ্কটার মধ্যে কী কী অঙ্ক তোমাদের করতে হবে, দেখো গণিতের মধ্যে তোমাদের কোন কোন গুণ করতে হবে, দেখো বিভাজ্যতা করতে হবে, সরলীকরণ করতে হবে, লসাগু গসাগু করতে হবে, অনুপাত ও সমানুপাত করতে হবে, গড় করতে হবে, লাভ ও ক্ষতি করতে হবে, সময় ও দূরত্ব করতে হবে, সময় ও কার্য, শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, অংশীদারি কারবার। এই 13টি তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এই 13টি জিনিস তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভালো করে অঙ্কের জন্য, ঠিক আছে। ভালো করে বুঝে নিয়েছো। অঙ্গনারী কর্মী ও সহায়িকা তোমাদের সেম, একদম সেম সিলেবাস। এক্সাম প্যাটার্ন বা এক্সাম যে প্যাটার্নগুলো দেখানো সেম একই, কোনো ভয় পাওয়ার দরকার নেই। এইগুলো তোমাকে করতে হবে। হাই লেভেলের কোশ্চেন হয় না তোমাদেরকে, এখন থেকে বলা হচ্ছে কোনো হাই লেভেল বা টাফ আকারে তোমাদের প্রশ্ন হয় না, অত্যন্ত সোজা আকারে হয়। এখন থেকে ভালো করে খাটতে পারলেই কাজ হবে তোমাদের। তাও আমি একটা নোটিফিকেশান দিচ্ছি, মানে একটা কথা বলে দিচ্ছি। আপাতত জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্টিং হতে পারে, জুলাই দিক থেকে আগস্ট মাস পুরো শেষ হয়ে যাবে। এবার আপাতত সেপ্টেম্বর থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, এটা আমার নিজের দিক থেকে বললাম, ঠিক আছে। কোনো নোটিফিকেশান বা কোনো কিছু আউট হয়নি, এখনও বের হয়নি, হলে তোমরা অবশ্যই জানতে পারবে এবং চ্যানেলটাকে ফলো করে রাখবে। এবার দেখো ইংলিশের মধ্যে কি কি থাকছে তোমাদের ইংলিশের জন্য করতে হবে। দেখো ইংলিশ, ফার্স্ট ইংলিশের জন্য তোমাদের আর্টিকেল করতে হবে, প্রিপোজিশন করতে হবে, টেন্স করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে, ডিগ্রি চেঞ্জ করতে হবে, ফ্রেজাল ভার্ব করতে হবে। আরও দেখে নাও এক করে, সব কিছুই দেওয়া আছে। অ্যান্টোনি অ্যান্ড সিনোমিও করতে হবে। তারপর দেওয়া আছে দেখো ইংলিশ টু বেঙ্গলি আসবে, বেঙ্গলি টু ইংলিশ আসবে, প্রেজেন্ট, পাস্ট এগুলো তোমাদের থাকবে। এই জিনিসগুলো তোমাদের সম্পূর্ণ সব ইংলিশের মধ্যে থাকছে। এই জিনিসগুলো তোমাদের ইংলিশের জন্য করতে হবে। আর অঙ্ক তো আমি বলে দিয়েছি, এই জিনিসগুলো তোমাদের করতে হবে। তাহলে তোমাদের সম্পূর্ণ সব ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। কত নম্বরের পরীক্ষা, কত পেলে তোমাদেরকে মৌখিকে ডাকা হবে, কত নম্বরের মৌখিক, তোমাদের সিলেবাস প্যাটার্ন সব কিছুই ডাউট আমি ক্লিয়ার করলাম, যাতে তোমাদের প্রবলেম না হয়। এই 26-এর যে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আউট হবে, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি হও। এবং আমাদের কাছে যদি অনলাইন অফলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং আমাদের ক্লাসে যুক্ত হতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আজ সেখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং এর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো।